প্রিয় বড় ভাই যারা ইয়াকুব ভাই আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا لقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত সভাপতি ও সম্মানিত ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আমরা পবিত্র জুমার দিনে শাবান মাসের ঠিক মাঝামাঝি সময় নেসফে শাবান আমাদের সামনে, রাত্রিটা নেসফে শাবান, রাত্রি নেসফে শাবান, ঠিক এমন একটা মুহূর্তে আমরা রমজানকে ইস্তেকবাল করতে যাচ্ছি। ঠিক এই সময় আমরা একত্রিত হতে পেরেছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শুকরিয়া মহান রব্বুল আলামিনের যে আমরা এই পর্যায়ে উপনীত হয়েছি ও মাহে রমজানকে ইস্তেকবাল করতে যাচ্ছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকে অবলম্বন করতে পারো। তাহলে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে রোজাকে ফরজ করার একটা কারণ আছে না, তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হতে হবে কেন, এই বিষয়টা একটা বিষয়। তারপরে মাহে রমজানের প্রস্তুতির একটা বিষয়। এই দুটো একটা কথা আপনাদের সামনে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রথমত, মুত্তাকি হতে হবে কেন আমাদের? মুত্তাকিটা কি? মুত্তাকিরা হচ্ছে ক্ষুধাভীতি। মানে যদি কারোর মধ্যে ক্ষুধাভীতি থাকে, তাকওয়ার গুণ থাকে, আল্লাহ ভীতি থাকে, সমস্ত অপরাধ থেকে বেঁচে যেতে পারে। আর যদি শুধু তাকওয়া মুত্তাকি না থাকে, এই গুণটা না থাকে, তাহলে সমস্ত খারাপ কাজকে করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আত-তাকওয়া হাহুনা, 3 বার বলছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়াটা হচ্ছে এমন একটা জিনিস যে এটা লম্বা চুলওয়ালার থাকতেও পারে, নাও পারে, লম্বা দাড়িওয়ালার থাকতেও পারে, নাও পারে। কারণ অনেক দেখছি আমরা দাড়িওয়ালা চুলওয়ালাও সব পাশ থাকে, কিন্তু আবার একজন মানুষের তাকওয়া আছে, সে কিন্তু মানুষকে ঠকায় না, কোনোভাবেই মানুষকে ঠকায় না। বিশেষ করে বান্দার হকের ব্যাপারে সবসময় সে সতর্ক থাকে। মুত্তাকি কি, তাকওয়া কি, এমন একটা বিষয়ে আপনাদেরকে আমি আগেও একটা কথা বলেছি, এই বিষয়ে তাকওয়ার অর্থ বোঝাতে গিয়ে। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ওরা যখন জিজ্ঞেস করছিলেন যে তাকওয়া কি, উনি বলছেন তাকওয়া হচ্ছে এমন একটা ন্যারো পথ, সরু পথ, পিচ্ছিল পথ, চারদিকে কাঁটাযুক্ত, অন্ধকার পথ, নিচেও পিচ্ছিল, এমন একটা পথ চারদিকে তোমাকে বিদ্যুৎ চমকাচ্ছে, এমন একটা পথ, পাহাড়ি পথ, তুমি চলবে কেমন? ওমর বললেন যে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি খুব সাবধানে চলবো, যাতে আমার গায়ে কাঁটা না বিঁধে, আমি না পড়ে যাই, এমন একটা অবস্থা আমি চলবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে এইটা হচ্ছে তাকওয়া। একটা যার মধ্যে তাকওয়া আছে, সমস্ত অপরাধগুলো ঘটে যাচ্ছে সে, তার মধ্যে যে সে ঠিকই মুত্তাকি যে ব্যক্তি, সে অপরাধ থেকে নিজেকে বাঁচাইয়া ঠিকই সেভ করে সে চলে যাবে। তাকওয়া হচ্ছে একটা বাইম মাছের মতো। বাইম মাছ আপনারা থাকে কোথায়? কাদায় থাকে, কিন্তু তার গায়ে কাদা লাগে? কোথায় দেখবে তার গায়ে কোনো কাদা নেই,
তা আমরাও মুত্তাকি যারা হবে ঠিক 22 মাসের মতো অপরাধ ঠিকই চলে যাবে, কিন্তু আমরা অপরাধ আমাদের গায়ে লাগবে না, আমরা অপরাধ থেকে বিরত থাকবো। আপনারা জানেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার ঘুরতেছিলেন তার রাজ্যের মধ্যে। ঘুরতে ঘুরতে কিন্তু হঠাৎ করে উনি দেখলেন যে একটা ঘরের থেকে শব্দ আসতেছে, আর বুড়ি তার মেয়েকে বলতেছে যে দুধ দহন করা আনা হয়েছে, তুমি এখন পানি মিশাও, ইচ্ছা মতো পানি মিশাও, তাহলে আমরা বেশি টাকা উপার্জন করবো, আমাদের লাভ হবে। আর মেয়ে বললো যে পানি মিশাবো কেন? তা বলে যে পানি মিশাও, বলে যে পানি মিশানো যাবে না। খলিফা বলছেন যে যদি কেউ খাদ্যদ্রব্যে ভেজাল মিশায় তার শাস্তি হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যদি কেউ খাদ্যবস্তুতে ভেজাল মিশায় তাকে আমি শাফায়াত করব। কত বড় অপরাধ, কিন্তু আমাদের সমাজে সেই খাদ্যবস্তু ভেজাল চলছে আর চলছে। মেয়ে বললো যে আমি পারবো না। মা বললো কি যে আরে উমরের সেনাবাহিনী তো ঘুমায় আছে, উমরও ঘুমায় আছে, এই ভোর রাতে তোমাকে কে দেখছে? মেয়ে বললো যে আম্মা উমরের বাহিনী ঘুমায় থাকতে পারে, ওমরের সেনাবাহিনী ঘুমায় থাকতে পারে, ওমর ঘুমায় থাকতে পারে, যে মহান রব্বুল আলামিন তিনি সব কোনো সময় ঘুমান না, লা কুতু সিনাতু আলা নাও। আল্লাহ বলছেন কোরআন শরীফে যে আমাকে নিদ্রা এবং তন্দ্রা কখনই কখনো দেয়। যদি তন্দ্রা এবং নিদ্রা আল্লাহ স্পষ্ট করতো তাহলে এত বড় পৃথিবীর চিন্তাবিন্দু চলে যেত না, পরিচালনা করতে পারতেন না। কাজেই ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমাচ্ছে ঠিকই, আল্লাহ রব্বুল আলামিন ঘুমাচ্ছেন, কাজে আমি এই ঘটনা পারবো না, পানি মেশাতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। পরের দিন ওই বুড়িকে সহ ডাকলেন মেয়ে, এবং ডাকার পরে তারা তো ভয়ে ভয়ে ছিল যে ঘটনা খলিফা ডাকছে। উনি ওনার ছেলেকে বললেন যে আমার তো বিয়ের বয়স চলে গেছে, কিন্তু আমি আমার একটা মেয়ে দেখে আসছি, তোমার জন্য পছন্দ করে আসছি যে তোমাকে বিয়ে করতে হবে, যেমন তুমি থাকে। উনিরা ভয়ে ভয়ে গেলেন, গোয়ালা এবং গোয়ালিনী সবাই গেলেন। খলিফা ডাকছে শাস্তির কোনো ব্যবস্থা সমস্ত। খলিফা বললেন যে না, তোমাদের ভয় থাকতে পারো তোমরা, কালকে যে মেয়েটাকে আমি দেখে আসছি সে কি, যেই কথা বলছিল তাই মেয়েটাকেও হাজির। আরও ভয় তাদের মধ্যে ভয়ে আতঙ্কিত হয়ে গেল যে এই কথা সব শুনছে খলিফা, আমরা দুধেই পানি মিশাবো। কিন্তু বললো যে না, কোনো ভয় নাই তোমাদের, আমি এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে পুত্রবধূ হিসেবে আমি গ্রহণ করতে চাই। তখন গোয়ালিনী বললো যে এই স্ত্রী সম্পদ আর কি হতে পারে, কারণ আল্লাহ রসুল মানে আল্লাহ তোমার যেমন কি দেখলেন এই মেয়ের মধ্যে তাকওয়া দেবেন, তাকে অন্ধকারে কি চেহারা দেখা গেছে? চেহারাও দেখা যায় নাই, তার শিক্ষা কি দেখা যায় নাই, কিছু দেখা যায় নাই। গোয়ালির মেয়েকে শুধু তাকওয়ার কারণে নিজের পুত্রবধূ করেছিলেন। ঘটনা কি হলো, এই ঘরের পরের ঘরে তার ঘরেই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির খলিফা জন্মগ্রহণ করেন। এই ঘরে মানে যেমন কৃষি তেমন কিন্তু ফল হয়। এরপরে আসুন আমি কথাটা বলবো, এটা হচ্ছে যে রমজানের প্রস্তুতি। আমার মাস হচ্ছে রমজানের কি প্রস্তুতি। আমাদের প্রস্তুতিটা কেমন আছে? আমাদের প্রস্তুতি যেমন ব্যবসায়ীরা প্রস্তুতি হলো এই সময় মনে করেন যে দ্রব্যমূল্য মানে এই করে প্রথমজাত করে মূল্য বাড়াবে এই পন্ডিতারা। আচ্ছা, এরপরে আরও প্রস্তুতি আছে, যেমন সিনেমা নাট্যকাররা করে কি নাটক ভিডিও উপহার দেবে, এর একটা শুটিং তারা করতেছে। তারপরে আপনার নাট্যকাররা এর আগের থেকে কি নাটক কী মুক্তি দেবে এটার ব্যবস্থা করবে। এভাবে আপনার টিসিবি আছে বা সরকারের যে বাহিনী আছে তারা আছে যে দ্রব্যমূল্য কীভাবে কমানো যায়, এজন্য বাইরের থেকে মাল আমদানি করতে হবে, তারা বিশাল আমদানি করে। এই যে প্রস্তুতি, এরপরে আমরা যারা সাধারণ মানুষ আমরা প্রস্তুতি নিয়ে কি যে দুনিয়ার ছোলা বুট তেল সব কিনে বাজারে মূল্য বাড়া, এটা একটা কারণ। কিন্তু আমরা জন্য সব সংগ্রহ করে একজন নাকি 22 লিটার তেল কিনে নিয়ে আসছে রমজান। আমার এক বন্ধু আছে, এই ঘটনা ঘটতেছে, আমাদেরও একটা কারণ আছে। তার মানে কি রমজান মাস কি পুরো খাওয়ার দাওয়ার জন্য আসছে নাকি? রমজান মাস তো আসছে না খেয়ে থাকার জন্য আসছে, কিন্তু আমরা প্রস্তুতি এভাবে নিচ্ছি। আমাদের প্রস্তুতি কীভাবে নিতে হবে? আল্লাহ রাসূল বলছেন যে রমজান মাস আসার আগে তোমরা এভাবে প্রস্তুতি নিতে হবে যে যদি মনে করেন আমি দাগি আসামি, এখন আমি যদি জামিন চাইতে যাই আমি কি মুক্তি পাবো? সহজ আমাকে জামিন দেবে না। রমজান মাসে যদি আমি ক্ষমা চেয়ে নিতে পারি আল্লাহর কাছে, ভালোভাবে ক্ষমা চেয়ে আমি ইস্তেগফার করে গুনাহকে ক্ষমা চেয়ে নিতে পারি, রমজান মাসে আমি মুক্তি হয়ে যেতে পারি এবং ক্ষমা প্রাপ্ত হতে পারি। প্রিয় ভাইরা, বরকত মাগফিরাত অর্থাৎ নাজাতের মাস মাহে রমজান ফিরা। এই মাহে রমজান আসছে আমাদের মাঝে যেমন মুত্তাকি বানাইতে,
তেমন করে আস-সাওমুলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আস-সাওমুলি হাদিসে কুদসি, যে রোজার পুরস্কার কে দেবে? আমি নিজে হাতে দেব। অন্য অন্য পুরস্কারও মনে করেন যে আল্লাহ দেবেন, কিন্তু নিজে হাতে দেবেন না। কোথাও বলা হয় না যে আস-সালাতুলি আর যাকাতুলি, মানে বলা হয়েছে কোথাও যে নামাজ আমার জন্যে, জাকাত আমার জন্যে, সব কিছুই আল্লাহর জন্যে, কিন্তু রোজায় বিশেষ করে স্পেশালভাবে বলা হয়েছে এটা কার জন্যে? আল্লাহর জন্য। আমি নিজে হাতে পুরস্কার দেবো। সুতরাং মালিক যখন নিজে হাতে পুরস্কার দেয়, আপনাদের অফিসে মনে করেন যে এমডি স্যার পুরস্কার দিয়ে, পুরস্কারটা একটু বড়ই হয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে বিশ্বজাহানের মালিক, তিনি আমাদেরকে যখন রোজার পুরস্কার দিবেন তখন আমাদেরকে সবচেয়ে বড় পুরস্কার দেবেন। এবং অন্য জায়গায় আসছে যে আনা উজ্জাবিহি, মানে আমি নিজেই পুরস্কার পেয়ে যাবো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য মানুষ শুধু ছুটবে যে এত ইবাদত করলাম, এত কষ্ট করলাম, সে আল্লাহকে আমরা দেখব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে সাক্ষাৎ দেবেন, এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় নসিব হবে। এরপরে যে বিষয়টা, এই সালাতে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি রয়েছে রোজাদারের জন্য। একটা খুশি হচ্ছে ইন্দা লিকাই রব্বি, কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। আর একটা হচ্ছে ইন্দা ফিতরি, ইফতারের সময় একটা খুশি। আপনি দেখবেন সারাদিন রোজার শেষে মনে করেন যে আপনি যখন ইফতার নিয়ে বসবেন, পেঁয়াজু, আলু, বেগুনি, এই নানান রকম মিষ্টি ফলমূল নিয়ে বসবেন, আপনার মনে যেভাবে তৃপ্তি হবে যে একটু পর আমি ইফতার করবো। যে বেরোজাদাররাও বসে যায়, কিন্তু মানে রোজা কোন টাকার লোকেরা বলে যে আমরা কি রোজা রাখি না, তাই বলে ইফতার না করে কি সব প্রতিবন্ধিত হবে, আর একটা গোনার কাজ করতে। ওরা রোজা না রাখুক না রাখুক, ইফতার করতে বসে যায়। তখন এই লোকটার মনে যে অনুভূতি আসবে, আপনার মনে কিছু অনুভূতি আসবে, আপনার মনে অনুভূতি আসবে যে ফারহাত হবে, এমন একটা খুশি থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার একটা বিরাট পালন করতে পারছি। আর ওই লোকটার মনে মনে থাকবে যে আমি এটা চোর, আসলে ইফতার করতে চেয়েছি কিন্তু আমার এটা আমার না। এভাবে ঈদের ময়দানে যে ব্যক্তি রোজা রাখছে, রোজা রাখার পরে তখন সে দাঁড়ায় যাবে ঈদের ময়দানে, মনে করেন যে তখন তার মনে খুশি থাকবে যে আমি সারা মাস রোজা পালন করতে পেরেছি। আর ওরা রোজা রাখে নাই, তারা কিন্তু ঈদের নামাজ পড়তে যাবে, দাঁড়াইয়া যত মনে করেন যে জামা কাপড় পরে সুরমা আতর লাগাইয়া খুব সামনের কাছে দাঁড়ায় গেল, তার মনে সে শান্তি থাকবে না। তার মনে একটা চোর ভাব থেকে যাবে যে আমি এখানে দাঁড়ানোর উপযুক্ত না, আমি কোনটাই দাঁড়াতে পারবো না। এই যে খুশি, এই খুশি রোজাদারের জন্য আছে, অরোজাদারের জন্য নাই। প্রিয় ভাইরা, এরপরে আর একটা কথা বলবো আমি, এটা হচ্ছে আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন যে মান লাম ইয়াদা ওয়ালা যাউল ওয়াল মালি ফালাইসা লিল্লাহি হাজাতান মাইয়াদাউ ওয়া তাআমা ওয়া সালামা। রোজাটা আমাদের ফল যাতে না হয়, এটা টাকা করতে হবে। যে ব্যক্তি রোজা রাখলো মিথ্যা কথা, মিথ্যা কাজ, ওইটা করতে পারবো না, যার জন্য আমার এই রোজা রাখার কোনো প্রয়োজন নেই, হাজার নাই। সুতরাং আমরা এমন একটা অবস্থায় আছি যে রোজা রাখার পরেও আমাদের কোনো পরিবর্তন নেই। রোজা রাখার পরেও আমরা মিথ্যা কথা বলি, আমরা ভেজাল দেই, এবং এমন এমন লোক আছে রোজা রাখার পরে যখন টেবিলে 2,000 টাকা আসে মনে জয়ের খোলা আসে, মানে নিজে হাতে নিচ্ছে না, জয়ের খোলা আসে, জয়ের এমন আছে না। এরপরে এমন একটা অবস্থা আছে যে আপনার মাঝে মধ্যে এমন হয় যে সমস্ত লোকেরা রোজা রাখার পরে মিথ্যা কথা বলতে হবে। এমন কিছু লোক আসছে যে মিথ্যা কথা বলতে হবে, তখন বলে কি যে মিথ্যা কথা বলার জন্য ওই লোক যখন পাওনাদার যখন আসে তখন বলে যে আমি বিজি আছি, আমি ব্যস্ত আছি, যদি একটু ইসের পরে আসো, ইফতারের পরে আসো। মানে মিথ্যা কথা সে বলবে না রোজা রাখে, এই জন্য বলে আমি আই এম ভেরি বিজি, পরে আসো। এই যে অবস্থাটা, রোজা রাখার পরে যদি আমাদের এইগুলো সঠিক না হয়, এই আমাদের রোজা হচ্ছে না, এই রোজা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুতরাং আসুন আমরা সুন্দরভাবে প্রস্তুতি নেই, আমরা আগের থেকে ক্ষমা আছে রোজাগুলো কী কী পরিকল্পনা রমজান মাসে করবো, এই একটা তালিকা আমরা করে ফেলাই। তাহাজ্জুদ করবো, এক্সট্রা ইবাদত করবো, শেষ রাতে আমরা উঠবো, একটা সুন্দর তালিকা করে রোজার মাসকে আমরা যদি যথাযথ কাজে লাগাতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই আলোচনা থেকে আমাকে আপনাকে সবাইকে যেন আমাদেরকে হিদায়াত এবং ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আমরা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك
إنك أنت التواب الرحيم آمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين চারশের মালিক তামাম পৃথিবী জমিন বিস্তীর্ণ জমিনের মালিক আমাদের জীবন মৃত্যুর মালিক পরওয়ারদিগারে আলম সকাল থেকে আমরা ব্যায়াম করেছি পরিচর্যা করেছি এবং রব্বুল তোমার কাছে সুন্নাত আদায় করেছি পাশাপাশি আমরা কোরআন এবং হাদিস থেকে দোয়া ফুল পাঠ করেছি জিকির আবদার করেছি এবং মাহে রমজান সম্পর্কে আলোচনা করেছি রব্বুল আলামিন আমাদের সমস্ত আমলগুলোকে তুমি কবুল এবং মঞ্জুর করে দাও রব্বুল আলামিন যা কিছু সওয়াব হয়েছে সর্বপ্রথম রাতে করে মদিনা আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আলাইহিসসালাম থেকে শুরু করে এত মুমিন মুমিনা দুনিয়ার পক্ষ থেকে যায় নিয়েছে রব্বুল আলামিন তুমি প্রত্যেকে আমাদের সব পৌঁছে দেন রব্বুল আলামিন কাজ করে আমাদের যাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় বন্ধু বান্ধব যারা আমাদেরকে রেখে অন্ধকার কবরে ঘুমাইছে রব্বুল আলামিন তুমি তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দাও রব্বুল আলামিন কাজ করে মাতা পিতা যদি আমার জন্য কোনো অন্যায় করে গিয়ে থাকে তাদেরকে আপনি মাফ করে দেন আর রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানাই নেন আর রব্বুল আলামিন খাস করে মাহে রমজান আসছে আমাদেরকে প্রস্তুতি নেবার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন মাহে রমজানের বরকত মাগফিরাত নাজাত আমাদেরকে সমস্ত বরকতগুলো নসিব করে দেন রব্বুল আলামিন সুস্থ থেকে মাহে রমজানের সমস্ত পূজাগুলোকে পালন করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন খাস করে মাহে রমজানে যেভাবে কবরে যা মাফ থাকে শয়তান হয়ে থাকে রব্বুল আলামিন খাস করে কেমন আমাদের সমস্ত কবরে রব্বুল আলামিন খাস করে আমরা রব্বুল আলামিন জানে না কিছু গুনাহ করেছি গুনায় গুনায় পাহাড়ে পরিণত হয়ে গেছে চলতে গুনাহ বলতে আমাদের গুনার বোঝা অনেক ভারী রব্বুল আলামিন কিন্তু আপনার রহমতের কাছে কিছুই নয় রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করুন আমিন রব্বুল আলামিন কাজ করে যার হাতের ওসিলায় আমাদের দোয়া কবুল হয় সেই প্রিয় হাতের ওসিলা আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন আমিন আর আবে করম দোয়া দান করে ওবা দুলুবা দুলুবা আসর করে ربنا واغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وعلى وأصحابه أجمعين واجعل آخر كلامنا قبل الموت لا إله إلا الله محمد رسول الله